হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক টিউব। তো ঈদের পরে ফার্স্ট ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম। এটা হলো একটা গেম কন্ট্রোলারের ভিডিও। তো আমি গতকালকে একটা পোস্ট দেখলাম টেকল্যান্ডের, যেটাতে দেখলাম যে ডারিউর 4th অ্যানিভার্সারি উপলক্ষে একটা ওরা বিশেষ ক্যাম্পেইন চালু করছে, যেটাতে ডারিউর সব ওল্ড প্রোডাক্টের উপরে একদম 20% থেকে 60% পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে। তো আমার এর ভিতর যেটা প্রয়োজন ছিল সেটা হলো এই কন্ট্রোলারটা, কারণ এই কন্ট্রোলারটা আমার আগেই পছন্দ ছিল, নিব করে নেওয়া হয়নি। যাই হোক, তো আমি সাথে সাথে টেকল্যান্ডের পেজে একটা অর্ডার করে দিই, কিন্তু পরবর্তীতে অর্ডারটা কোনো আপডেট না হয় আমি ফোন করলাম টেকল্যান্ডে। তো ওরা বললো যে ওদের মঙ্গলবারে মাল্টিপ্ল্যান সেন্টার বন্ধ থাকে, তো ওরা এটা আমি পেতে আর 4 দিন লাগবে। তো আমি চিন্তা করলাম 4 দিন ওয়েট করব অফারের জিনিস, তারপরে ওটা থাকলো, ওটা আমি অর্ডার ক্যান্সেল করিনি। কিন্তু এই ডারিউড যে বাংলাদেশের ডিস্ট্রিবিউটর, মেইন যে ডিস্ট্রিবিউটর আছে ব্লিস স্টাইল, এদেরও আমি পুরনো কাস্টমার, এদের থেকে অনেক প্রোডাক্ট আমি নিয়েছি, এদের সার্ভিসও ভালো। তো আমি ওদের এক্সপিরিয়েন্স সেন্টারটা হচ্ছে মাল্টিপ্লান পুলিশ প্লাজা গুলশান 1-এ। তো ওদের ওইখানে চলে গেলাম এবং জানতে পারলাম যে ওদের ওইখানেও একটা স্পেশাল ক্যাম্পেইন চলছে, যেহেতু এরা ইম্পোর্টার। তো এরা প্রত্যেকটা পারচেজের সাথে, মানে ডারিউর যে কোনো প্রোডাক্ট পারচেজের সাথে একটা করে টি শার্ট গিফট করতেছে। তো একসাথে 2 কাজ হয়ে গেল, আমি সাথে একটা গিফটও পেয়ে গেলাম। এটা একটা টি শার্ট ডারিউর, এই টি শার্টটা আমি আর কি এটা পাঁচের সাথে এটা ফ্রি পেয়েছি। এই টি শার্টটা এক্সেল সাইজের, ওদের বললাম যে এল সাইজ দেওয়া যায় কিনা দেখেন, কিন্তু বললো না, সব ওদের ঘরে এক্সেল সাইজে আছে। এক্সেল সাইজটা আমার যদিও হাফ পাঞ্জাবি হয়ে যায়। তো যাই হোক, গিফট হিসেবে আমি কাউকে গিফট করে দেওয়া যায় কিনা দেখতে হবে, এটা বাদ দিলাম এটা। তো এই হচ্ছে আমার এই কন্ট্রোলারটা, যেটা আপনার অ্যাকচুয়ালি নেই আমার। তো এটা আমি বক্স কন্টেন্টটাকে ঘুরে দেখাই। এটা হচ্ছে ওয়ার্ড বিটি 2-in-1 হচ্ছে কানেকশান, আর মাল্টি প্ল্যাটফর্ম ব্যবহার করা যাবে, ভাইব্রেশন আছে, আর জাইরোস্কোপ আছে। এটার মডেল হচ্ছে ডারিউ H101X। তো এই পাশে হচ্ছে সিরিয়াল নাম্বারটা আমার এগুলো আছে, ওয়েবসাইট ইটিসি মেড ইন চায়না। তো এই সাইডে কিছু ফাংশন আছে যেগুলো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু কাছে থেকে দেখাই। এটা আর পড়লাম না, পজ করে দেখে নিতে পারবেন। ব্যাটারি 650 mAh-এর, স্মার্টফোন সব কিছু, সুইচ পিসিতে, সুইচ অ্যান্ড্রয়েড টিভি, স্মার্টফোন অ্যান্ড সব কিছুতে মোটামুটি কানেক্ট করতে পারবেন, ওয়াইড কানেক্টিভিটি আছে। তো এবার বক্সটা ওপেন করি। এটা উপরে কাভারটা খোলার পরে ভিতরে আমরা দেখতে পাচ্ছি কিপ ফাইটিং একটা দেয়া, এই পাশে ডারিও, এই পাশেও ডারিওর একটা লোগো ব্যবহার করা, বেশ ক্লিন বক্সটা, খুবই ভালো কোয়ালিটির বক্স। ভিতরে নিশ্চয়ই প্রোডাক্টটা ডারিওর প্রোডাক্ট নিঃসন্দেহে ভালো, এটা আপনারা হয়তো যারা ব্যবহার করছেন তারা জানেন। তো আর কথা না বাড়াই আমি এটা খুলে ফেলি। কেমন কালারটা, কেমন খোলার আগেই দেখাই কেমন কালারটা। এই কালারটা আমার পছন্দ ছিল বেশ আগে থেকেই, তবে আমার অলরেডি কন্ট্রোলার বাসায় আছে কয়েকটা, এই কারণে আর কি 3400 টাকা দিয়ে কেনার ইচ্ছা না থাকার সাথে, তবে হয়তো আর কয়েকদিন পরে হলে কিনে ফেলতাম। তো ভালো সময় অফারটা দিছে, আর লোভটা সামলাতে পারলাম না কালারটার জন্য। তো দেখি বক্স কন্টেন্ট কী আছে আগে। এটার ভিতরে একটা ব্রেডেড কেবল আছে আর একটা ইউজার ম্যানুয়াল। তো বক্সটার এক পাশে ফোম দেওয়া আছে যেন প্রেশার না পড়ে, মানে কোনো দাগ না পড়ে, মানে খুবই হাই কোয়ালিটির আর কি প্যাকেজিং করা। তো এটা আপনারা ম্যানুয়ালে কীভাবে কানেক্ট করবেন, পিসিতে কানেক্টের কী সিস্টেম, এখানে হট কিগুলো টোটাল ডিটেল এখানে দেওয়া আছে। এটা অবশ্যই আপনাদের লাগবে, এটা আপনারা ব্যবহার করতে পারবেন। তো এটা রাখলাম পাশে। এই ব্রেডেড কেবলটা সম্পর্কে একটু জানাই। এটা বেশ গোল্ড প্লেটেড, না সিলভারে, তবে বেশ ভালো, ডারিউর ব্র্যান্ডের, বেশ মানে হেভি কোয়ালিটির আর কি একটা কেবল। এটা লেন্থ হচ্ছে 2 মিটার, 2 মিটারের লেন্থ। তো এটা দিয়ে আপনারা ডাইরেক্ট
এর সাথে কানেক্ট করেও মানে ইউজ করতে পারবেন পিসির সাথে। তো এবার এটা থাকলো। তো এবার চলে আসি কন্ট্রোলারটায়। কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার। তো কন্ট্রোলারটার এখানে জেনারেল অন্যান্য যেই কি কন্ট্রোলারগুলো আছে তার মধ্যে একটা লেফট রাইট বাটন আছে, আর ট্রিগার আছে দুইটা, আর এখানে স্টিক দুইটা আছে। স্টিক দুইটা বেশ কি বলে এটাকে, বাটার স্মুথ। আর অন্যান্য যে প্রোগ্রাম বাটনগুলা, আর এখানে একটা ডায়েরির একটা লোগো আছে। এই হচ্ছে আপনার ফাংশনটা। এটা চাপ দিলে দেখেন ডায়েরির লোগোটা বেশ একটা লাইট আছে ভিতরে, সুন্দর একটা করতেছে। তো এই কন্ট্রোলারটার একটা জিনিস দেখলাম, যেটা এটা পিছনে কোনো সুইচ রাখা হয়নি। আগে একটা রিভিউ করছিলাম যেটা কন্ট্রোলারটা, যেটা পিছনে দেখেন কয়টা আর 5টা এক্সট্রা বাটন আছে, M1 বাটন, M2 বাটন, আর এখানে হচ্ছে কানেক্টিভিটির জন্য 2টা বাটন আছে, আর লাইটিংয়ের জন্য বাটন আছে, লাইটিং আপ ডাউন করার জন্য 2টা বাটন আছে। তো যেই বাটনগুলো আর কি প্রোগ্রামেবল, এটাই নাই, সেহেতু এটা ফাংশন একটু কম আছে, কম ফাংশনাল। আর অন্যান্য দিক দিয়ে অন্যান্য বাটনগুলো সব সেমই আছে। এটা যে কটা আছে এটাও সব কটা একই বাটন এবং একই ফাংশন, শুধু এটার কন্ট্রোলারটার ডিজাইনটা একটু ভিন্ন আর এটারটা একটু ভিন্ন। তবে এটার প্রাইস কিন্তু কম। ডাটাফ্রাগের প্রাইসটা আসলে 3400 টাকা না, এটার কম প্রাইসের হিসাবে। এটা থেকে এটা আমার কাছে বেশি হার্ডি এবং এটা আমার কাছে বেশি ভালো লাগছে, কেন আমি জানি না, এখন এটা আপনাদের ব্যাপার। যাই হোক, তো এখন হচ্ছে এটার কন্ট্রোলারটার 4 সাইডে দেখাই, ফিনিশিং বেশ সুন্দর। আর এখানে কোনো গ্রিপিংয়ের ব্যবস্থা নেই, এখানে একটু রাবারাইজ করা। তবে এটা হাতের গ্রিপটা হবে, বেশ আর কি ক্যাচ করবে, কিন্তু কোনো টেক্সচার নেই এটার ভিতরে। জেনারেলি যেমন এটার ভিতরে দেখেন একটা টেক্সচার দেখতে পাচ্ছেন, কিন্তু এটার ভিতরে এটা কোনো টেক্সচার নেই। এটা প্লাস্টিক, আর এটা হচ্ছে হালকা মনে হচ্ছে রাবার একটা প্রলেপ দেওয়া আছে এটার উপরে। আর যে ইয়েলো যে বডিটা, এটার উপর একটা টেক্সচার আছে, হালকা একটা টেক্সচার আছে, যেটা ভালো লাগছে। এই আর কি মোটামুটি। তো এখানে এটা হচ্ছে স্বাভাবিক, এই যে টাইপ সি কেবল, টাইপ সি পোর্ট ব্যবহার করা হয়েছে। এটা দিয়ে আপনারা এটা চার্জ করতে পারবেন, যেটা রিচার্জেবল। আর এটাতে ব্যাটারি ব্যবহার করা হয়েছে 650 mAh-এর। তো এটাতে আপনারা এই কেবলটা ব্যবহার করে চার্জও করতে পারবেন, এবং খেলার সময় ডাইরেক্ট যদি পিসিতে কানেক্ট করতে চান করতে পারবেন। তবে এটার মধ্যে আরেকটা পার্থক্য যেটা হলো বলার মতো, এটা ব্যাটারি হচ্ছে 1000 mAh-এর ব্ল্যাকটায়, আর এটা হচ্ছে 650 mAh-এর। এরা ক্লেম করতেছে আড়াই ঘন্টার মতো ব্যাকআপ পাওয়া যাবে। তবে আড়াই ঘন্টা খারাপ না, আড়াই ঘন্টা বেশ মোটামুটি চালিয়ে নিয়ে যাওয়ার মতো, আর কেবল তো আছেই। তো আর এইখানে হচ্ছে সুইচগুলোর মধ্যে সুইচ সাউন্ডগুলো একটু শোনানোর চেষ্টা করি আপনাদের। এটা একদম সাউন্ডলেস। তো এই ছিল হচ্ছে সাউন্ড টেস্টটা। সুইচগুলো বেশ যেমন থাকে আর কি জেনারেলি, যে এখানে মাউসের যে সুইচটা থাকে সেটা ব্যবহার করা হয়নি কোথাও। তবে আগেরটাই এখানে এই যে M1 M2 এগুলো মাউস বাটন ছিল, যেটা বেশ ক্লিকি শব্দ, আর এটা বেশ লংজিভিটি বেশি ওইটার থেকে। তো ওভারঅল আর কি খারাপ না, আমার ভালো লাগছে কন্ট্রোলারটা। আর যারা কন্ট্রোলার দিয়ে খেলেন তারা অবশ্যই নিতে পারেন, এটা প্রাইস হিসাবে এটা অবশ্যই একটা বেস্ট বাই। তো এই ছিল আজকের আনবক্স রিভিউ। এটা আসলে কোনো রিভিউ না, আপনারা যদি চান কেউ যে আমি এটা নিয়ে একটা ডিটেল ভিডিও বানাই, তাহলে আপনারা কমেন্ট করবেন। আমিও চেষ্টা করব যে আপনাদের সামনে পরবর্তীতে এটা নিয়ে একটা ডিটেল ভিডিও আনার জন্য। আমি জাস্ট এটা নতুন অফারের কারণে সবাই হয়তো খুঁজতেছেন ইউটিউবে যে কোনো ভিডিও পাওয়া যায় কিনা। আমি ইউটিউবে খুঁজেছি, পাই নাই। তবে ওইখানে অন্য কালারের পিঙ্ক আর ব্ল্যাক কালারের কিছু ভিডিও দেখছি, কিন্তু এই ইয়েলো কালারের কোনো ভিডিও পাইনি বলে আপনাদের এই জেনারেলি এই ডিভাইসটা দেখানোর জন্য যে ইয়েলোটা কেমন লাগবে, হ্যান্ডফিল কেমন, এটা একটু দেখানোর জন্য আপনাদের একটা ছোট্ট আনবক্স ভিডিও করলাম, যেটা হয়তো দেখে আপনারা প্রোডাক্টটা কেনার আগে একটু গাইডেন্স পাবেন। এবং আশা করি যে
একটু হলেও আপনারা উপকৃত হবেন এটা দেখে। তো এখন আর ভিডিও বড় করছি না, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেকটিউবের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।